আচ্ছা, আজকের ক্লাসে মূলত এটা ফটোশপেরই ক্লাস। আমরা কিভাবে মকআপ করতে পারি এই হ্যাঁ এইটা আমরা শিখব। এখন এর জন্য আমাদের মকআপের জন্য মকআপ ফাইল দরকার আছে, এবং মকআপ ফাইল কোন জায়গা থেকে আমরা ডাউনলোড করতে পারি এটাও শিখব। ওকে, তাহলে আমাদের কিছু ডাউনলোড করা আছে, ডাউনলোডে মকআপ আছে। এই মকআপগুলো চাইলে আপনারা পেন ড্রাইভে নিয়ে যেতে পারবেন। পেন ড্রাইভে নিয়ে যায় আপনারা কী করবেন, এগুলা মকআপ করতে পারবেন। ওকে, তাহলে এখানে ফ্রি পিএইচডি মকআপ আছে। আমরা যদি এটা হচ্ছে ফ্রি পিএইচডি মকআপ, যেটা এটা যদি আমরা এখান থেকে ভিউ করি দেখবো যে এটার মকআপটা কেমন। এই যে দেখেন, এটা হচ্ছে একটা সারফেসের মধ্যে সুন্দর করে আছে। এখন এই যে ফোল্ডার করা আছে, এখানে গ্রুপ করা আছে, তাই না? আমরা ফটোশপে ক্লাস কটা করছিলাম? 2টা মনে হয় না, একটা। ওকে, যাই হোক, এই যে আরেকটা, এটা কিন্তু এই যে গ্রুপ করা, এই যে এখানে চাপ দিলে কি হইলো, এই গ্রুপটা ছাড়লো। এই যে রিপ্লেস, এখানে স্মার্ট অবজেক্ট করা, রিপ্লেস ওয়ান, এইখানে ডাবল ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করলেই এগুলো কেটে দেবো, এবং এটার চোখগুলো উঠাই দেবো। এগুলা কী করে দেবো, চোখ উঠাই দেবো। উঠাই দিয়ে ওই যে ফাইল থেকে যাবো হতো কোথায়, এই যে প্লেস লিঙ্ক। আমরা প্লেস লিঙ্ক করা শিখছিলাম না, মনে আছে? এবং এখানে আমরা একটু আগে যে এক্সপোর্ট করলাম বিজনেস কার্ড, যে সেভ করলাম, ওটা কোথায় সেভ করছিলাম? ডাউনলোডে না পিকচারে? আচ্ছা, আমরা একটু বড় করে দেখি। ও আচ্ছা, এই যে এটা সেভ দিলাম না একটু আগে। আপনাদের কি থাকবে, এগুলো ট্রান্সপারেন্ট পিএনজিতে থাকবে না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি কোন পার্ট, ফার্স্ট পার্ট। এটা দিয়ে আমরা প্রেস করব। দেখেন, এটারে কি করব, অল্টার দিয়ে এরকম বড় করে দিব। এই যে দেখেন, একটু বড় করে দিলাম, এই যে বড় করে মিলাই দিলাম। দেখেন, এটার একটু রাস্টারাইজ লেয়ার করতে হবে, করে এটারে কি করতে হবে, ফাইল থেকে শুধু সেভ। এই সেভ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে লোডিং নিবে, 100% লোডিং নিয়ে এটা কোথায় যায় স্টক হবে, এখানে এসে দেখেন এখানে বসে পড়ছে, এখানে বসছে না? এখন আসি, এটা রিপ্লেস ওয়ান শেষ, এখন রিপ্লেস টুতে যাবো। এখানে এই যে অ্যারোতে ক্লিক দিব, এখানে রিপ্লেস টু আছে না, এখানে যাবো। যাওয়ার পরে এটারে এগুলো কাটতে দিব, এগুলো চোখ সবগুলা তুলে দিব। তুলে দিয়ে কাজ কি, এটার উপরটা যাওয়ার পর আমরা ফাইল থেকে কোথায় যাবো, প্লেস লিঙ্ক, যা এই 2 নাম্বারটাও প্লেস করে দেবো। প্লেস করে এটার আবার কি করতে হবে, অল্টার চেপে বড় করে দিতে হবে। এই যে বড় করে সুন্দর করে, যাতে এটা ঝামেলা না হয়, আর একটু বড় করতে হবে। তারপরে এটা কি করব, ফাইল থেকে শুধু, আচ্ছা রাস্টারাইজ করে দিই, রাস্টারাইজ করে দিলাম। তারপর ফাইল থেকে কি করব, শুধু সেভ দিব। এটা লোডিং হবে 100% হয়ে কোথায় আসবে, এখানে আসবে। এই যে দেখেন, এই জিনিসটা চলে আসলো। এটা কিন্তু একটা প্রেজেন্টেশন বাস্তবিক রূপ, মানে প্রিন্ট করার পর কেমন দেখা যাবে আপনি কিন্তু এখানেই দেখতে পারতেছেন। এটা যখন শেষ হবে, এখানে একটা চাপ দিলেন, তাহলে আপনার এটা পুরো কাজ হয়ে গেছে। এখন এটারে জেপিজিতে সেভ দিবেন। কিসে? ফাইল থেকে কোথায়, সেভ অ্যাস। সেভ অ্যাস ধরলাম, এটা ডাউনলোডে রাখলাম। এটা হচ্ছে কি কার্ড 1 নামে সেভ দিলাম, এবং এখানে এটা কিসে সেভ হবে, জেপিজি। ওই যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে জেপিজিতে সেভ দিছিলাম না, ওইটা দেখেন। এই যে, তাহলে আমাদের একটা ডিজাইনের এরকম একটা প্রেজেন্টেশন করতে পারলাম। দেখেন, এখন আমার এটা কাজ শেষ। এগুলো কিন্তু আবার সেভ দিবেন না, তাহলে এটাই থেকে যাবে। এগুলাকে কেটে দিবেন, এটা সেভ দেওয়া দরকার নাই। মেন ফাইল এটা সেভ দেওয়া দরকার নেই। হ্যাঁ, দেখেন এটা চলে যাবে, একটু সময় দেন। এটাও কেটে দিই, এটাও কেটে দিই। তাহলে আমরা এই যে ফ্রি পিএইচডি থিক বিজনেস কার্ড, এটা দিয়ে করলাম, বুঝলেন? তারপরে হচ্ছে কি, যে বান্ডেল প্রিমিয়াম, এটা দিয়ে করবো। এটার এখন ওপেন করি। আচ্ছা, এই যে এটার মধ্যে লেখা আছে ফ্রন্ট, মানে এটা কি ফ্রন্ট, মানে সামনের। এটারে চোখটা তুলে দিব, এটাও চোখ তুলে দেব। ওকে, এখান থেকে ফাইল থেকে করব কি, প্লেস লিঙ্ক। প্লেস লিঙ্ক করে আমাদের এই যে ভিতরে আছে, তাই না, এটা নিয়ে আসলাম। আচ্ছা, এটা নিয়ে আসা, এটাতে কি করব, অল্টার দিয়ে এরকম বড় করব। দেখেন, বড় করে দিলাম।
এটা কি করে দেবো, রাস্টারাইজ লেয়ার। এখন কি দেবো, এটার ফাইল থেকে কি দেবো, সেভ। এটা সেভ দিলে লোডিং হবে, 100% হয়ে কোথায় আসবে, এখানে আসবে। এই যে দেখেন এটা হয়ে গেছে। এখন বলতে পারেন যে এখানে ব্লার দেখা যাচ্ছে কেন, এটা আসলে ক্যামেরা দিয়ে ছবি তুললে যেরকম দেখা যায় একটা সারফেসে ব্লার হইতে পারে, ওই ব্লারটা এটা দিছে, ঠিক আছে। ওকে, এখন দেখেন এই রিয়েলিস্টিক মনে হচ্ছে না। এবং এই যে দেখেন আমরা যে ফ্রন্টে চাইলে এটা কার্ভ করে দিতে পারবো। কীভাবে কার্ভ করবো, যেমন এটা কাটে দেয়, হ্যাঁ। আচ্ছা, এটা ফ্রন্টে না, এই ফ্রন্টে আবার ঢুকলাম, ঢোকার পরে এটা তো চোখ দেখা যাইতেছে তাই না, এটা টান দিয়ে বা কন্ট্রোল ধরে ফাস্টিংয়ে চাপ দিলাম, তাহলে এটা নিচে নামলো না, নিচে চোখ দিয়ে দিলাম। এটা রাইট ক্লিক করে দেবো কি, যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তার মানে এটার সাপেক্ষে এটা কী হইলো, ক্লিপিং মাস্ক হইলো। ক্লিপিং মাস্ক হইলে এই কর্নারটা কী হয়ে গেল, রাউন্ড হয়ে গেল, কারণ এই যে এই শেপটাই কি রাউন্ড। এই ক্লিপিং মাস্ক হইলে এটার কী হইলো, রাউন্ড হইলো। তখন এটার যদি শেপ দেন, এটা রাউন্ড আকারে ওইখানে কী হবে, কাজ করবে। এই দেখেন একটা রাউন্ড হয়ে গেছে, জিনিসটা মজার না। আচ্ছা, এখন এটারে যদি আমরা রাউন্ড করতে চাই, তাহলে এটারে কি করতে হবে, এটা চোখটা তুলে দিলাম, এটা নিচেরটা থাকতে থাক। তাহলে ফাইল থেকে কোথায় যাব, প্লেস লিঙ্ক থেকে এটা কোনটা, দ্বিতীয় পার্ট, এটা নিলাম, এটা এখানে আসো। এই যে এটারে কি করব, অল্টার দিয়ে এরকম বড় করে দিলাম। বড় কইরা কি করব, এটারে রাস্টারাইজ লেয়ার করবো না, রাস্টারাইজ লেয়ার করে এটারে নিচে নামাইলাম, বা কন্ট্রোল দিয়ে ফাস্টিং চাপলেও নিচে নামবে। রাইট ক্লিক করে কি করে দিবেন, এটারে ক্লিপিং মাস্ক। এই যে দেখেন এদিকে রাউন্ড হয়ে গেল না। এখন এটারে কি করবেন, ফাইল থেকে শুধু সেভ দিবেন, এটা লোডিং হয়ে কি হবে, এখানে চলে আসবে। তাহলে এটার কাজ শেষ, এটা বাদ দিয়ে দিলাম। এই দেখেন দুইটা হয়ে গেছে না, দুইটা হয়ে গেলে এটা কি করবেন, ফাইল থেকে কি দিবেন, সেভ অ্যাজ। এটা টু এরকম একটা নাম দেন, এটা হচ্ছে জেপিজিতে সেভ দেন। তাহলে একটা বিজনেস কার্ডেরই আমরা দুই রকম প্রেজেন্টেশন করতে পারলাম না, দুইটা মোকাবে। আমরা আরেকটা করব, দেখেন। হ্যাঁ, এইখানে আইসা জেপিজিতে, ওইখানে তো জাস্ট এক্সপোর্ট করে নিয়ে আসা, পর্যন্ত কাজ শেষ। না, এইখানে তো সেভ দিতেছেন পরে। এই প্রসেসটা কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু আপনি পারবেন না। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা করলাম, তারপর আমরা এইটার মধ্যে করতে পারবো না, যে বিজনেস কার্ড যেটা লেখা আছে 6, আমরা ওটা একটু খুঁজে বাই করি। আমরা কোনটাতে করলাম, এই বিজনেস কার্ড মকআপ, এটাতে যাব। এই যে 6-এর যেটা আছে এটাতে যাব। তাহলে আমরা 3 রকমের মকআপ কিন্তু এখানে করতে পারবো। ফ্রন্টে যাই, এইটাও সেম সিস্টেম। এই যে দেখেন, এটাও কিন্তু এই যে রাউন্ড দেওয়া আছে, এটা রাউন্ড করতে পারবেন, আর 4 কোণা করতে পারবেন। তাহলে এটার আগে কী করবো, এটারে রিলিজ করে দিই, ক্লিপিং মাস্ক, চোখ তুলে দিলাম। ফাইল থেকে কোথায় যাব, প্লেস লিঙ্ক থেকে এটার ভিতরে এখানে রাখছিলাম তাই না, এখানে রাখলাম। এবারে অল্টার ধরে একটু বড় করে দিলাম, দিয়ে এরকম করলাম। ওকে, রাস্টারাইজ করলাম, করে এটারে নিচে নামাই এটারে কী করবো, রাউন্ড করার জন্য ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন দিব কি, কন্ট্রোল এর চাপলেও হবে, বা এখান থেকে সেভ দিলেও হবে। তাহলে লোডিং হয়ে কি হবে, আমাদের কাটে দিই। আচ্ছা, এই দেখেন এইখানে চলে আসলো। আবার এখন ব্যাক পার্টেরটা করবো, ব্যাক পার্টেরটাও সেম সিস্টেম। এটা চোখটা তুলে দিলাম, ফাইল থেকে কোথায় যাব, প্লেস লিঙ্ক থেকে এটা এখানে প্লেস করবো, এবং এটারে বড় করে দিব, কন্ট্রোল দিয়ে এরকম বড় করে দিব, করে এটারে রাস্টারাইজ করে এটারে টান দিয়ে এখানে নিয়ে আসবো। এটা যেহেতু এটা আগে ছিল, এর জন্য এটা এরকম হয়ে গেছে। আসলে এটা এরকম থাকবে না, এরকম থাকলে এটা আবার কী করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে তারপর কন্ট্রোল এর চাপবেন, এটা লোডিং হয়ে এখানে চলে আসবে। দেখেন এই যে দুইটা সুন্দরভাবে চলে আসছে। এখন ফাইল থেকে কী করবেন, সেভ অ্যাজ। কী করবেন, সেভ অ্যাজ করে এটাতে কী করবেন, জেপিজি, এটা দিলেন 3 দিয়া সেভ দিলেন। তাহলে আমরা একটা ডিজাইনের 3 রকমের প্রেজেন্টেশন করতে পারলাম। এগুলো সেভ দিবেন না, নো করে দেবেন না এখন, তাহলে আগেরটার মধ্যে কিছু সেভ হয়ে যাবে।
নিজের মতো করে মকা পান দেখাবো নিজের মতো পারবেন, ওরা পরে দেখাবো। দেখেন, ও আচ্ছা, এটা 3 এখানে চলে আসছে। দেখেন, তাহলে আমরা এখানে কয়টা পারলাম? 3টা। এই 3টা জিনিস আমরা এখন বিহান্সে রাখতে পারবো। তাহলে একই রকমের ডিজাইন, দেখেন একই রকমের ডিজাইন না? এগুলো কিন্তু কপি ডিজাইন করা যাবে না, হ্যাঁ। এটা যখন আপনার নিজের জন্য রাখবেন তখন আপনার নিজের ডিজাইন হইতে হবে। এগুলো জাস্ট দেখেন, এই যে মকআপগুলো হইলো, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই 3টা ডিজাইন কিন্তু আমার রেডি। কিসের জন্য? আমরা বিহেন্সে রাখতে পারবো।